আল্লাহ মরবো না গো বিশ্বের বাগানে, আমি এই ভবেতে তোমায় দিচ্ছি করে আমি বলতেছি তোমারও না খাই। আল্লাহ আমি তো মরবো না, আমার তো মরণ নাই, আমি লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একা, আল্লাহর মরণও নাই। মুসাই বলতেছে আল্লাহ গো হঠাৎ একদিন জ্বর হইয়া আল্লাহ তুমি যাও যদি মরে, তখন আমরা আল্লাহ বলবো কারে? এই কথা তুমি আল্লাহ দেও না কেন বলিয়া, আমি মুসা যাব ধন্য হইয়া। আল্লাহ যদি একদিন হঠাৎ তুমি মরে যাও, আল্লাহ বলছে মুসা তুমি তো ঠেটা, তুমি তো ছাড়বা না। এই জন্য আল্লাহ মুসা ঠেটাকে মুসা ঠেটা বলে ডাকছে। মুসারে হঠাৎ যদি আমি একদিন জ্বর হয়ে মারা যাই, মুসা তোমারে জানাই আমার নিচে আল্লাহ আছে। মুসা বলছি তোমার কাছে তুমি শুনে রাখা চাই, নাম্বার 20, আমি আল্লাহ নাম্বার 20, এই 20-এর থেকে যদি এক কাইটা দেয় কয় থাকে গো? 19, তাই না মুসারে? 19 নাম্বারে দ্বিতীয় আল্লাহ যার যার ঘরে গেছে রয়ে, যার যার ঘরে দ্বিতীয় আল্লাহ আছে বাবা, বলি সবার কাছে ওই আল্লাহ রে ভক্তি করো, ওই আল্লাহ রে ভবে ভক্তি করো। আল্লাহ বলতেছে মুসারে যার যার ঘরে মা বাবা আছে, মা বাবা হইল তার দ্বিতীয় আল্লাহ। মুসা মা বাবা ওকে যদি সেবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম এই না বিশ্বের এই বাগানে বিনা হিসাবে জান্নাতবাসী তারে দিব বলে হাদিসে প্রমাণ আছে। বলি সবার ঠাই মা বাবার সেবা কয়জন করছেন এই ধলাই আমি প্রমাণ করতে চাই। কথা শুনে মুসা ঝুমতে ঝুমতে নিচা হয়ে গেল। আল্লাহ যার যদি মা বাবা নাই তার তো আল্লাহ হারিয়ে গেছে, তার তো সেবা করার কোনো জায়গা নাই। বলতেছে না যদি বড় ভাই থাকে, মুসারে বড় ভাই যদি লাঠি মারে বেহেশতের বাতাস তার গায়ে লাগে। এই জন্য বলছি মুসা তুমি জানো না, জানো না রে বাবার ভালোবাসা যার গেছে ভুলাই আমি তুমি জানো না। এই পৃথিবীর বুকে মা বাবার সমান দরদি নাই গো। মা বাবা যেমন, মা বাবা যদি না থাকে, বাবা মা যদি না থাকে, এই জগতে একজন মানুষ জিজ্ঞেস করার মানুষ থাকে।
কি খায়াছ কেমন আসল হবে সব জীব হারাই গেলে তুমি জানো হাদিসে বলছে এই মানুষ বাবা মার কথা শুনে আল্লাহ রাসূলের কথা শুনে যদি কোনো নবীর উম্মত আল্লাহ বান্দা হাইসা দেন তার জন্য খারা জাহান্নাম। বাবা মা কেমন বস্তু যার হারাই নাই সে কি বুঝবো? হ্যাঁ বাবা হারিয়ে গেলে কেমন লাগে, হারানোর কথা যার হারাইছে সে জানে। একবার যদি হারাইয়া যাইবে হবে আর ভিড়ারে তুমি জানো ফিরে পাওয়া যায় না। আমি রোজিনা বিশ্বাস করি এই হারানোর ব্যথা হারিয়ে গেলে কেমন লাগে এটা বুঝতাম না। আমার বাবা ডাক দিয়ে কয় রোজিনা মামা আমি গান গাই যখন আমি ক্লাস 9 থেকে গান স্টার্ট করছি, আমি কবির জগতে হায়ার সেকেন্ডারি পাস করছি। যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন আমি অনেক পাতলা ছিলাম, হাসতাম, মানুষে কাঁদতো আমি হাসতাম। বাবা ডাক দিয়ে বলতো রোজিনা রে যেদিন আমি এইভাবে থাকবো না সেদিন বুঝবি না তাহলে তুমি জানো। আমি যেদিন থাকবো না সেদিন বুঝবি হারাইয়া গেলে কেমন লাগে এই বিশ্বের বাগানে তুমি হারাইয়া গেলে কেমন লাগে আর হারানোর ব্যথা কেউ কেউ বোঝানো যায় না। হারিয়ে গেলে কেমন লাগে এই ব্যথাটা কেউ কেউ বোঝানো যায় না। যেদিনকে যার হারিয়ে যাবে সেদিন কিন্তু বোঝা যায়। যার হারাইছে মধুর ডাক হবে সে জানে ব্যথা রে তুমি জানো না। আমাদের টাকা টাকা ভাই তাদেরকে বলছি ও দাদা যেদিন মা বাবা থাকবো না দেখবা তোমার জন্য আর কেউ পয়সা থাকবো না। সন্তান যদি বাইরে বাইরে থাকে রাত হোক যত রাতি হোক যত লাহে লাহে হাইটা বাড়িতে যাও তাও কিন্তু মা জানে, তাও কিন্তু মা খবর রাখে। মা কিন্তু জানে যে আমার সন্তান বাসায় আছে। যেদিন মা হারাইয়া যাবে এইভাবে থেকে রে দাদা সেই দিন বুঝবা ব্যথা রে তুমি জানো।
কত মানুষ বসে থাকে রে বাবা, বান্ধব নাই সংসারে, তুমি জানো না। আমার মুসানবী বলছে, আল্লাহ গো তুমি জানলে দাও সকল লোক জানো, মা বাবার সেবা করে, মাকে চিনে, বাবাকে চিনে, বড় ভাইকে চিনে। আমরা যতগুলা নবীর উম্মত আল্লাহর বান্দা আছি, যাদের আছে তারা যেন মা বাবার জীবনেও ভুলে না, বাবা মায়ের সেবা করবে। এখান থেকে আমার একটি বিচ্ছেদ গান, গানের পরে হয়তো আসর সাইরা যাবো। আমি